আল্লাহ বলছেন, ইব্রাহিম তুমি না আমার হাজেরাকে বলছো দাওয়াত খেতে আসছো, আমার হাজেরা যদি জিজ্ঞেস করে বাবা ছেলে মিলে দাওয়াত খেয়ে আসছো, আমার জন্য কি আনছো? আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি দুম্বাটা জবাই করে 3 ভাগ করো, 1 ভাগ তুমি তোমার পরিবারের জন্য নিয়ে যাও, আরেক ভাগ দান করে দাও, আরেক ভাগ আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, আমার হাজেরার জন্য নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো বলুন তো দেখি, আল্লাহকে রাজি করতে গেলে আল্লাহ যদি রাজি এবং খুশি হয়ে যায়, আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় কি দেয় না? এরই ধারাবাহিকতার নাম কুরবানি। খবরদার, বনের পশু নয়, মনের পশুত্বকে আপনি কুরবানি করেন। আপনার রিয়া, আপনার অহংকার, আপনার হিংসা, আপনার ক্রোধ, আপনার লালসা, আপনার দেমাগ, আপনার তাকাব্বুরি, এগুলোকে আগে দাফন করেন, কুরবানি করেন। এরপরে পশুর গলার মধ্যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি জবাই করেন। এই রক্ত মাটিতে পড়ার আগে আপনার কুরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কুরবানি মানি হলো আল্লাহর নৈকট্য লাভ করা। কার নৈকট্য লাভ করা? রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? রাসূল বলছেন, এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। এটার মধ্যে কি ফজিলত রয়েছে? এই কুরবানির পশু জবাই করার পরে কুরবানির গায়ের মধ্যে যত পশম আছে সেই পরিমাণ নেক আল্লাহ দান করে। আল্লাহ বলছেন যে কুরবানির পশুর গায়ের গোশত এবং রক্ত আল্লাহর কাছে পৌঁছে বান্দার তাকওয়া। এই জন্য আমি বলছিলাম, যার অন্তরে তাকওয়া থাকে, যার অন্তরে তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, তাকে সেভ করার দায়িত্ব কার? ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রেখো, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তাদের সাথে আছি। আর আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে তাদেরকে একটা নয়, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আমি আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দান করব। সেই জান্নাত পেতে গেলে পরীক্ষার দরকার আছে না নাই? খবরদার, শুরুতে বলছিলাম যে আপনার বাড়ির গোশতের রান্নার গ্রান পাশের বাড়ির গরিবের নাকে যাওয়ার আগে আপনি কি করবেন? তার বাড়িতে তার অংশটা পাঠিয়ে দিবেন, যেন আপনাদের সাথে সমানভাবে সে এই খাবারের তৃপ্তিটা অনুভব করতে পারে। কথা বলেন ঠিক কিনা? তবে খবরদার, অনেকে কুরবানির পশুর গায়ের মধ্যে চামড়া রেখে চামড়া বিক্রি করে ফেলে রাত্রিবেলা। এটা করা যাবে না, এটা জায়েজ নাই। এটা কি নাই? জায়েজ নাই। জবাই করার পরে পশুর শরীর থেকে চামড়া আলাদা করার পর, জবাই করার পরে আপনারা এই চামড়া বিক্রি করবেন। রাজি আছেন সবাই? এইগুলো একটু মাথায় রাখবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? তবে খবরদার, কোন ধরনের সুদখোরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না। আপনার একটা লোক সুদ খাইতেছে, তার সাথে আপনি কুরবানির শেয়ার নেবেন না। এটা মনে থাকবে। একদম ফেয়ার এন্ড কেয়ার, কোনো ভেজাল নাই, এরকম লোক নিয়ে আসবেন, যার তাকওয়া ভালো, যার পরহেজগারিতা ভালো, যার ইবাদত ভালো, যে চলাফেরার মধ্যে ভালো, তার সাথে শরীক হবেন ইনশাআল্লাহ। মনে থাকবে কথাগুলো। এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সুদ হারাম, এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কার কথা মানবেন? আল্লাহর কথা মানবেন ইনশাআল্লাহ। অনেকে আছে কি সুদের টাকা দিয়ে কুরবানি করে 1 লাখের জায়গায় 3 লাখ টাকা দিয়ে কিনে, লাভ হইব কি? হারাম টাকা দিয়া কুরবানিতে সওয়াবের আশা করলে ডাবল গুনাহ হবে। কি গুনাহ হবে? এক হইলো সুদ খাওয়া 1 গুনাহ, 2 নম্বর হইলো এই হারাম দিয়ে আবার সওয়াবের আশা করা আবার আরেক গুনাহ। তাহলে গুনাহ কি সিঙ্গেল না ডাবল? তাহলে আমরা এই ডাবল গুনায় যেতে চাই না। এবং পাশাপাশি আপনাদের এই সমাজের মধ্যে মাদক যদি থাকে, আমি আজকে আমাদের গ্রামে একটা মাদক বিরোধী প্রোগ্রাম হয়েছে, আমরা ব্রাহ্মণবাড়ির ওসি মহোদয় ছিলেন। আমি পরিষ্কার কথা বলি, আপনার সন্তান কার সাথে মিশতেছে, কার সাথে যাচ্ছে, কার সাথে চলাফেরা করতেছে, রাত্রে কয়টায় বাড়িতে ফিরতেছে, কয়টা পর্যন্ত মোবাইলটা চালায়, আল্লাহর রাস্তায় একটু খেয়াল রাখেন। আপনার সন্তানকে ভালো রাখার দায়িত্ব আপনার, এটা আমার না। আমি শুধু অ্যাডভাইস করে যাব, চেক দিবেন আপনি, ঠিক আছে কিনা বলেন? তাইলে এখন যুবক ছেলেরা যারা এখানে, অনেক যুবক তো চলে গেছে, তবে যুবকদেরকে সামিল রেখে বলি, আমার ওয়াজগুলো অনলাইনে অনেক জায়গায় যায়, একটা কথাই বলবো, মাদক কি চলবে না বন্ধ হবে? ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, নামাজ, হ্যাঁ খেয়াল রাখবেন। এইরকম অনেক লোক আছে আপনাকে বিপদে নেওয়ার চেষ্টা করবে। আমরা নামাজ পড়বো, কথা বলেন ঠিক কিনা? বলেন পড়বো। নামাজ পড়া দরকার আছে কিনা? রোজা, হজ, যাকাত, ইবাদত, মহব্বত, সোহবত,
খেদমত, এই ইবাদতগুলো করবেন। বাবারে, আমার আগে একজন ওয়াজ করছিলেন, আমার স্নেহাস্পদ, সে কিন্তু ভালো ওয়াজ করছেন, আপনাদের এলাকার সন্তান, খুব দারুণ ওয়াজ করছেন। সে এতটুকু বলছেন, আমাদের আসল ঘরের নাম হলো কবর। আসল ঘরের নাম কি? কবর। আমার মাদেরকে বলবো, মা, ও মা, নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। ঠিক কিনা বলেন? নামাজ যেমন ফরজ, পর্দাও তেমন ফরজ। এই জন্য আপনারা মনে রাখবেন, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। আপনারা আপনাদের পরিবারকে আপনারা দেখশন করবেন, আপনার পরিবারকে, আপনার মেয়েকে সেফ রাখা দায়িত্ব আমার না, আপনার। আমি শুধু বলে গেলাম, বাকিটা আপনি চেক দিবেন। আপনার মেয়েটা টিকটক চালায় কিনা খেয়াল রাখবেন, ফিল্টার দিয়া চেহারা ফর্সা করে ভিডিও ছাড়ে কিনা খেয়াল রাখবেন। কথা কোন ঠিক না বেটি? এইগুলো কিন্তু খেয়ে ফেলছে বহুত পোলাপান, কিন্তু টিকটকের ফাঁদে পড়ে গেছে। কালো চেহারা ফিল্টার দিয়ে ফর্সা করে এই ট্যাগটাতে ফোনে মেসেজে লাগায় মেঘনা ব্রিজে এসে ধরা খায়। এরকম লোক আছে না নাই বলেন? এইরকম কারণ কেন জানেন? এটা হলো একটাই কথা, হারামের মধ্যে কোনো আরাম। আপনি দেখছেন তো নেশার কি কুফল, মাদকের কি কুফল। ইদানিং মেয়েরা সিগারেট খাওয়া শুরু করছে, মেয়েরা গাঞ্জা খাওয়া শুরু করছে। এই হলের মধ্যে দেখবেন অনেক মেয়েরা খাচ্ছে। ওই দিন দেখলাম একটা মেয়ে, ওই দিন দেখলাম একটা মেয়ে তার বাপের সুন্দর করে মারছে। মায়েরা বসে বসে কি ভাব দিলে মাথায় কাপড় বাইন্দে এমন ভাবে কুবাই গাড়ের মধ্যে ফারায় ফারায় মারছে। ঠিক আছে, এটা কেন হয়েছে জানেন? এটা একমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? সে নেশায় আসক্ত মেয়েদের সাথে সে সমকামিতায় লিপ্ত ছিল, কিন্তু তার বাবা যখন বাধা দিত তখন তার বান্ধবীদেরকে মন্দ বলার কারণে তার ইগোতে লাগছে, বাপরে পর্যন্ত সে সরাই দিছে এবং উল্টাপাল্টা লাস্টে বাপের বিরুদ্ধে স্টেটমেন্ট দিল। শেষ পর্যন্ত মেয়েটার কিন্তু সূক্ষ্ম তদন্ত হয়ে বের হয়ে আসছে, মেয়েটা তার ওই সমকামিতায় বাধা প্রদান হয়ে দাঁড়ানোর কারণে, তার বাবা বলার কারণে তার বাবাকে সরাই দিছে। তাইলে বোঝা গেল হারামের মধ্যে কোনো আরাম। হারামে জীবন নষ্ট, সমাজ নষ্ট। দেখবেন একটা গাঞ্জুটা যদি মারা যা, দোকানপাটে অসংখ্য লোকে কয় ভালো হয়েছে মরছে, গাঞ্জুটারে ভালো হয়েছে মরছে। এরকম করেনি। বোঝা গেল গাঞ্জুটারে কেউ ভালোবাসে না। হয়তো কেউ মাঝে মাঝে ভয় করে যদি ছুরি দিয়ে ফার মারে, খালি এই ভয়টা করে আর কি। তো মনে রাখবেন, আপনি খুন করবেন, একদিন আপনাকে কিন্তু এভাবে মৃত্যুবরণ করতে হবে। খবরদার কেউ কাউকে খুন করবেন না, কারোর বাড়ি ঘরে জ্বালাই দিবেন না। আপনারা ভালোবাসায় সমাজ গঠন করবেন, ক্ষমার মাধ্যমে সমাজ গঠন করবেন এবং আন্তরিকতার মাধ্যমে সমাজ গঠন করবেন। ঠিক কিনা বলেন? ইসলাম প্রতিশোধের নাম না, ইসলাম ক্ষমা করে দেওয়ার নাম। কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।